গাইবী মসজিদের মেইন যে স্থাপনা এটা হচ্ছে এটা। আশা কি পূরণ হয় মানুষের? ওখান কি মানচুন পরে ভালো হয়ে গেছে? ভালো হইছে। মানত কি ইসলামে জায়েজ আছে? সুন্দর একটা বাড়ি 1701। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুকবাজারের পাশে সুলতান শাহী জামে মসজিদ, যাকে এক নামে সবাই বলে গৈবী মসজিদ নামে। বুঝছা, বাংলাদেশ থেকে এই জায়গায় লোকজন আসে নামাজ পড়ার জন্য। তো অনেকের ধারণা আছে যে তাদের মনের আশা পূরণ হয় বা অনেকের অনেক কিছু। তো মোট কথা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আমরা এই মসজিদটা আজকে ভিজিট করবো এবং সেই সাথে মসজিদের ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো। ভাই এমনি দেরিয়ে গেছে, ঝটপট খালি তাড়াতাড়ি করতে হবে কাজ। আছেন। এই মসজিদটি মূলত গায়েবী মসজিদ নাম হওয়ার কারণ হচ্ছে এই মসজিদটি কত সনে নির্মিত কেউ বলতে পারে না। এই গায়েবী মসজিদটি আমাদের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে আসছে শত শত বছর ধরে। তাই প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি শুক্রবারে এই মসজিদে নামাজ আদায় করার জন্য মুসল্লিরা আসে। অধিকাংশ মুসল্লিদের ধারণা এই মসজিদে এসে কোনো কিছু মানত করলে তা নাকি পূরণ হয়। তার বিস্তারিত এবং চাক্ষুষ প্রমাণ দেখাবো আজকের ভিডিওতে। এটা গৈবী মসজিদ ককে লিখা জানেন? না, তা তো জানি এটা না। জানেন না? কেন বলে মনের আশা পূরণ হয় মসজিদ? আল্লাহ তো আপনার কোনো মনের আশা নাই? আমার তো কত আছে আল্লাহ কাছে আছে। আপনি কি একবারই অন্ধ না আবার দেখ অন্ধ? একবারে অন্য। একবারে অন্ধ? তা আপনি মনের আশা করুন, অন্ধ ভালো যেতে আইনি আশা হয় না? এটা তো আল্লাহ করে না। এটা করছেন কোনোদিন আশা? কত করছি। দেখ আমরা দহরি কাকার চোখ ধরে ভালো হয়ে যাওয়ার দেখ অন্ধতে পুরা অন্ধ হয়ে যা না। আর কোনো মনের আশা আছে দাদু? মনের আশা নাই? দেয়া কিরম উঠে মানছে দেয় মসজিদ যারা এ দে দান বাক্স দিতে সব দেয়, তুই আবার আপনার ঘরে দেয় নাকি? কিছু বাকি কিছু দেয় না? উঠে ভালো কত 500-600 উঠে না, আরে কম? 80-100 আপনার বাসা কই? এখানে দুজন এন্দাই কাছে এক কানা বলতে কোন নানো এটা? এটা আড়াইলা আড়াইলা ওই কাপাসি আড়াইলা দে না? আচ্ছা আপনি শ্যামা তো রোহিতের মাইতে গেলি কিয়া? আল্লাহ সেবা লই আই। হ্যাঁ শ্যামা ছায়ার মাঝে গা শোন এই জায়গায় আল্লাহ এখন মিটার বেশি গরম হয়ে থাকা কি এটা মজা নাকি এনের বুট? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। নামাজ পড়তা না? হ্যাঁ ভাই। দেমনে খাইতে সবার তো ঘুমায় পড়বা। আপনি কি কোন জায়গাতে নামাজ পড়বার আইছেন? নামাজ পড়তাই নাই ভাই, আমি নামাজ পড়তেন না? নামাজ তো পড়ুন লাগবো। বাড়িতে গাবার ভাই হ্যাঁ, এনে বললে তো সব বেশি এনে তো কি করেন আপনি? এই বেড়া এই তোরা বেড়া আমার লগে গোরসকে লিগা এটা এই মসজিদটা কত সনে স্থাপিত এটা কেউ বলতে পারে না। এটা কেউ বলতে পারে না? আচ্ছা এখানে যে পুরুষ এবং মহিলা কি একসাথে নামাজ পড়ে? না না না, আলাদা ভাবে? আলাদা। মানে পুরুষ শেষ হলে তারপর মহিলা? মহিলা। আর এই যে এটা ছাগল টাগল বা মুরগি টুরগি এটা কি ফার্ম নাকি দেখাই? না না না, আমরা বিক্রি করে দিই। আপনারা বিক্রি করে দেন? এগুলো আসে কোন জায়গা থেকে? এটা বিভিন্ন জায়গা থেকে আসে, এ কি মানত করে? মানত করে। মানত কি ইসলামে জায়েজ আছে? এটা তো আমরা তো সঠিকভাবে বলতে পারি না। বুঝছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা আসে মসজিদে নামাজ পড়ার জন্য, পুরুষ এবং মহিলারা। বুঝছেন, তারা তাদের মানত বলেন যাই বলেন। এই যে দেখেন ছাগল, বুঝছেন ছাগল, সেই সাথে দেশি মুরগি। এনে কিন্তু কেউ বেদাল মুরগি দিত না, কারণ সবের লাগে কেউ বেদাল দেয় না, নাকি বলেন? এবং এগুলা বিক্রি কইরা সেই সাথে যে টাকাটা, সেই টাকাটা মসজিদ এবং মাদ্রাসার কাজে ব্যবহার করা হয়। আপনি কি পাইকার? হ্যাঁ, কত এরা কিনছেন? 550 টাকা কেজি। ওই কথা কথা। আচ্ছা তারা কথা কইতো না, রাগ করছে, আমি এদিকে যাই। এখানে যে মাদ্রাসাটা, এখানে কি ছেলেদের না মেয়েদের? না, এটা টোটালি ছেলেদের। আপনি কি ছাগল লইছেন? না, কি আনছেন? আমি নামাজ পড়তাম। আপনি কি- আশিক ব্যাপারী? হ্যাঁ আমি আশিক ব্যাপারী ছিলেন। হ্যাঁ, আমি আসি আজকে 6-7 বছর ধরে। মনের কোন আশা নিয়ে আসছেন এখানে? কতবারই তো আসা হইতেছে। আশা কি পূরণ হয় মানুষের? শ্বাস নিঃশ্বাস করলে তো ওই বই নিয়ে ওই না? আচ্ছা ঠিক আছে, দোয়া করি আপনার আশা পূরণ হোক। যান। একটা একটা আপনার বাড়ি কই? আমার বাড়ি হইছে সাতকামায়। সাতকামার তো কাছে। ওই কি হ্যাঁ। মানুষই কোন যাইবো? কি মানুষই? এটা আমার একটা নাতিনের বুঝছেন, অনেক অসুস্থ হয়ে গেছেন, যা পরে মানছিলাম। ওখান কি মানচুন পরে ভালো হয়ে গেছে? ভালো হইছে, ওখানে লেগে আইনা দেখিস। ও আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। এখন মুখ কথা হয়েছে, তাহলে এখানে কি কোনো মানত টানত করলে সহজে ভালো হয়, এই বিশ্বাস আছে না? আছে আগে পরে আইছেন নাই বাড়ি? না, আর আইছেন এই পয়লা মানুষ সে কইছে যে, তাই পরে আপনি নফল নামাজ পড়ছেন? হ্যাঁ, নফল আপনার নামাজ। বাড়িওয়ালা জুম্মার নামাজ গৈবী মসজিদে, বুঝছেন, এই যে পার্কিং এ কোনো ইয়া লাগে না, একটা আইডি কার্ড দিব, ভোটার আইডি কার্ড, এটা শু করে খালি যাবেন গিয়া। ইতিহাস, অনেক ইতিহাস আসছে যে মুঘল আমলে
আবার অনেকে বলতেছে যে শাহী আমলে। তো এটা ইতিহাস থেকে পাওয়া গেছে যে শাহী আমলে। এটা মূলত কি মানুষ দ্বারা নির্মিত? হ্যাঁ, মানুষ দ্বারা, এটা গাইবি কোনো মসজিদ না, পৃথিবীতে কোনো মুখে এটা শোনা লোকমুখে। যায়। আমি নিজেও কই গৈবি মসজিদে আসছি। এটা আগে থেকেই একসময় জঙ্গলে পরিপূর্ণ আছিল, পরিষ্কার করার পরে এটা দৃশ্যমান হয়েছে, দৃশ্যমান হওয়ার পরে মানুষ করে এটা নির্দিষ্ট কত বিক্রি হচ্ছে? 1700 না? বুঝছেন, এই মসজিদের এই যে ছাগল মুরগি যাই উঠে এই যে ডাকের মাধ্যমে একদম নিলাম সঠিকভাবে বিক্রি হয়েছে, আরো বিক্রি হইতেছে। 12 লাগবো, বারুন বারুন। মাদ্রাসার একজন হুজুরকে সাথে নিয়ে মসজিদটির মূল ফটকে প্রবেশ করতেছি। মূলত এই মসজিদের অধিকাংশ অংশ আধুনিক যুগে নির্মাণ করা, কেননা মুসল্লিদের চাপ সামলানোর জন্য মসজিদটি আকারে বড় করতে হয়েছে। দর্শক, এই জায়গায় টুকবাজারে যে গায়েবী মসজিদটার কথা সবাই বলে, বুঝছেন, এটাই মূলত সেই ফটক, এটাই সেই ফটক, এটাই গাইবিয়ানা ছিল। আসলে কত বছর আগে, কত শত বছর আগে কেউ বলতে পারবে না। আমার পাশে যে দেখতেছেন গম্বুজটা, এটাই কিন্তু মূলত এই ঐতিহাসিক মসজিদের, গৈবী মসজিদের প্রথম গম্বুজ, বুঝছেন, প্রথম স্থাপিত গম্বুজ। এবং এটা কত সনে হয়েছে মূলত সঠিকভাবে কেউ বলতে পারে না, বুঝছেন। গৈবী মসজিদ নামে পরিচিত সেই জায়গা থেকে আজকের এই ডকুমেন্টারিটা, ব্লগটা কিন্তু মূলত হচ্ছে এখানে অনেকের অনেক প্রবাদ আছে যে এই মসজিদটা কত সনে নির্মাণ হয়েছে কেউ জানে না। এই কারণেই অনেকে বলে এটা গৈবী মসজিদ, আবার অনেকে বলে কোনো কেমনে কেমনে হয়েছে। ভাই, আমি এত কিছু কয়ে গুনার ভাগিদার হইবার চাই না। মোট কথা হচ্ছে দূর দূরান্ত থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতি শুক্রবারে লোকজন আসে এখানে নামাজ পড়ার জন্য। অনেকে কিন্তু মান্নত টান্নত করে, এটা সেটা লইতেছে। দেখতেন তো হাঁস মুরগি টুরগি ছাগল টাগল আনতেছে। মনের আশা নাকি পূরণ হয়, তারা জানে, আমি কইতাম না। আমার মনের কি আশা আছে এটা তো আমি জানি না, পূরণ হইব কেমনে। তা আপনারা আসবেন, প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে পারেন। মনের কোনো আশা যদি বাসনা পূরণ করবার চান তাহলে এই জায়গায় আসতে পারেন। আর কি মন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমার মনের আশা আপাতত এটাই, ভিডিওটা ভাইরাল হোক, ঠিক না?